নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছি, তাই সেটা দিয়ে আজকে আমি রুই মাছের ভাপা বানিয়ে দেখাবো। আচ্ছা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই রুই মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে আমি মাছটাকে ধুয়ে কেটে নেব। মাছটাকে কাটা হয়ে গেছে। আমি মাছের গায়ে নুন হলুদ দিয়ে মাছগুলোকে এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর রুই মাছের এই ভাপাটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, বাড়ির সবাই খুব ভালো বলেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবারে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি নুন হলুদ। কড়াও গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কড়ার এপিট ওপিট গা পুরো মাখিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছগুলো এবারে একে একে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট উল্টে নিলেই হবে। আমার সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার লাগবে না। এটা কাঁচা অবস্থাতে করলেও হয়, আমি ভাবলাম একটু সামান্য করে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু মশলা বেটে নেব। আমি এখানটায় নিয়েছি 5-6টা মতন কাজু বাদাম, আর নিয়েছি চালমগজ 1 চামচের মতন, এটাকে ভিজিয়ে দিয়েছি। দিয়ে আমি নিচ্ছি 1 চামচ জিরে, যে সাদা জিরে হয় সেই জিরে নিয়েছি, আর সাদা সর্ষে নিয়েছি। এটাকেও আমি জল দিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দেওয়ার পর আমি নিয়েছি লঙ্কা, জিরে, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি শিল নোড়া দিয়ে ভালো করে বেটে নেব। সব একসাথে বেটে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা বাটতে পারেন, আমি একসাথেই সব বেটে নিলাম। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কা না থাকলে এতে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমার জিরে, সর্ষে, চালমগজ, কাজু বাদাম সব একসাথে বেটে নিয়েছি। আর এর মধ্যে আমি বেশি আদা রসুন দিচ্ছি, আদা দিচ্ছি না, কারণ এতে সর্ষে আছে, তিতকুড়ি ভাব আসবে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে সেটাকে আর আদা রসুনটাকে ভালো করে একসাথে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আমি সামান্য পরিমাণেতে চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। মাছের গায়ে তো লবণ আছেই, তাই আমি আর বেশি লবণ দিলাম না। এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা একটু সর্ষের তেল ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছি না, কারণ জিরে দেওয়াই আছে, আর কিছু দিলাম না। এবারে মাছগুলোকে ভালো করে আমি মশলা দিয়ে মেখে নেব। সব মাছগুলোকে আমি ভালো করে এইভাবে এপিট ওপিট মশলাগুলো ভালো করে লাগিয়ে মেখে নিচ্ছি। সবগুলো ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, উনুনও জ্বালিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও একটা ছোট পেঁয়াজ, বেশি বড় না, পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। যে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি থালা ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি কম দিয়েছিলাম তখন, তাই ওপর থেকে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবারে চাপা দিয়ে দেব।
হয়ে গেছে আমার। আমি এটাকে এবারে নামিয়ে নেব। আর খেতে সুন্দর হয়েছিল। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে খেতে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। তাহলে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।